গুড মর্নিং মানিক। গুড মর্নিং গুড মর্নিং। মর্নিং ওয়াকে গেছিলি? হ্যাঁ। এই যে দেখ নদীটা পার হবে কিভাবে চিন্তা কর আগে। হ্যাঁ সরকার থেকে মাছ ধরা যাবে, মাছ ধরা যাবে, মাছ। দেখো আজকে সকালের বৃষ্টিতে আমাদের একদম রাস্তা পুরো একদম জলে জল। কোথায় গেছিলি? এই দেখেন এই স্ট্যান্ডার্ড পাড়াটা দেখেন, নতুন পাড়া। আমি এখন যাচ্ছি দোকানে কালো জিরা কিনতে। হ্যাঁ না একটু বাদে ফোন করিস। হ্যাঁ এই 10 টাকা নিয়ে যাচ্ছি এবার দোকানে। 10 টাকার কিনবো হচ্ছে কালো জিরা, ঠিক আছে? তো অনেকদিন বাদে আবার এই রাস্তা দিয়ে আমি ব্লগ বানাতে বানাতে যাচ্ছি। ও মা আবার কি কি হবে? ডিম সিদ্ধ? কখন? মুরগির ডিম না পোলট্রি? পোলট্রি। মুরগির ডিম যে কত জন্ম খাই নাই। আর এই যে দেখো এবারে চলে গেল রসুন লঙ্কা, একদম ভর্তা হবে, ঠিক আছে? ও মা রসুন আর লঙ্কা বাটাটা আমি খাবো, একটু রাখো তো, ঠিক আছে? ও মা আর লঙ্কা দিলা না? আর একটু আরো ঝাল ঝাল খাইলে ভালো লাগতো। মানুষ এরকম করে কিন্তু ইচ্ছে করে, কি যেন বলে, শুটকি মাছের ভর্তা করে। তোমার শুটকি মাছ খাইছো কোনোদিনও? ভাজো ভাজো একদম লঙ্কা রসুন সেই করে খাবো। আজকে আমাদের একদম সাধারণ খাওয়া না মা, আজকে একদম এই লঙ্কা বাটা। হ্যাঁ এটা ঠিক। এই লঙ্কা বাটা। মাছ খাবো না, মাছ খাবো না, এই লঙ্কা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে পুরা। এই যে দেখো ও মা তুমি এটা খাও না? পাট শাকের ঝোল ভাল লাগে না? এটা সেই স্বাদ। এই যে দেখো এবার হচ্ছে পাট শাকের ঝোল ফুটতেছে টকবক টকবক করে। এর মধ্যে দেওয়া হবে আমের টক। আজকে হচ্ছে অতীব সাধারণ খাবার, কিন্তু এই খাবারটা হচ্ছে খুবই স্বাদযুক্ত খাবার। মাছ মাংস সবকিছু ফেল আজকের খাবারের কাছে। রসুনের গন্ধ একদম সারা বাড়ি ম করতেছে, একদম রসুনের গন্ধে। মানে যে 2-3টা রান্না হচ্ছে সবকিছুর মধ্যে রসুনটা একদম মাস্ট লাগেই। রসুনটা না হলে এই খাবারটা ভালোই লাগবে না। বাপের লঙ্কাগুলা আওয়াজ হচ্ছে ফটফট ফটফট করে ফাইটে যাচ্ছে। হয়ে গেল ভাজা। এই দেখো এদিকে রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেল। কালো জিরা ভাজলা না? এরপরে কিন্তু কালো জিরা দেওয়া হবে। আমি কিনে নিয়ে আসছি দোকান থেকে সকালবেলায়। তো এবারে হচ্ছে কালো জিরা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। কালো জিরা না গেলে স্বাদটা বেকার হয়ে গেছে না? এর মধ্যে ধনিয়াও আছে কয়েকটা, 2-1টা। কড়াই কোনো সময় ফাঁকা নাই। দেখো কালো জিরা নামাতে না নামাতে শুরু হয়ে গেল আবার পটল ভাজা। এবারে চলে যাবে পটল, একদম কচি পটল। আমাদের গাছের পটল না এগুলা, ঠিক আছে? আমাদের গাছে বেগুন হয়, বেগুন হয়, লাউ হয়। লাউটা খাই ফেলছি, ওই দেখায়নি সেটা। তো যাই হোক এবারে পটল ভাজা হোক। আর এদিকে দেখো শাকটা এখনো হচ্ছেই, কখন হবে কে জানে। এর মধ্যে কি কি যাবে না যাবে সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে একদিন তোমরা এই রান্নাটা করে খাবা, তারপরে আমাকে বলবা। আর এই যে দেখো রসুনটাকে এইভাবে থেতো করে নেওয়া হচ্ছে এখানটায়। এটা কি পাট শাকের জন্য রে? এই দেখো এইভাবে থেতো করলে না স্বাদ হয় বেশি। দেখো একদম পুরা থেতো হয়ে গেল এর মধ্যে, বাটির মধ্যে। সামান দিস্তার কাজ হচ্ছে। তো এটা দিকে এই পটল 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 একদম উল্টা দিতে হবে এবারে। এদিকে পটল, এদিকে পাট শাকের ঝোল, মানে কি বলবো একদম ব্যস্ত। পাটের শাকের ঝোল আর সঙ্গে লাগবে পান্তা, একদম সেই খাবার। আর এদিকে দেখো আমার মা সবকিছু রেডি করে নিয়ে বসে আছে। মানে এখানে কালো জিরা শিলপাটার মধ্যে দিয়ে দিছে। আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা রসুন ভাজা লাইন চলে গেল। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মা হচ্ছে এখন মানে সেই কালো জিরাটাকে আগে পেস্ট করে নিচ্ছে। কালো জিরার সেই সুন্দর গন্ধ না মা, কালো জিরার গন্ধটা ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সেই শাকটা, আর এখানে হচ্ছে লঙ্কা আর রসুন ভাজাটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে পাট শাক ভাজা, সঙ্গে একটা শুকনো লঙ্কা ভাজা। অন্ধকারের মধ্যে ভিডিওটা কেমন যে হবে। আমার তো মনে হচ্ছে এইটাই খায়নি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, সেই সুন্দর গন্ধ। তো এবারে এই লাইন চলে আসছে। বাহ 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 বাহ। এই দেখো কিভাবে বাটা হচ্ছে। আজকে হবে স্পেশাল ভর্তা। লঙ্কা ফাটলো না? এর মধ্যে কি পেঁয়াজ দিলে আবার ভালো লাগতো মা? একটা ভাজা আমি দেখি অনেকে বানায়, অনেকে খায় দেয়, আমরা দেই না। মিষ্টি মিষ্টি হয়ে যাবে না? পেঁয়াজ কি বাটায় খায়? এই যে দেখো তোমরা তো নিজের চোখে দেখলা এখানে কতগুলা লঙ্কা গেল। এটা ঝাল না হলে ভালো লাগবে না মা। খাবো আর শুষাবো তবেই তো ভালো লাগবে। এই পাটে শাকের ঝোল এবার হচ্ছে নামানো হচ্ছে, দেখতে পারলা? এই যে দেখো নামানো হয়ে গেল পাটে শাকের ঝোল। কালারটা একটু অন্যরকম। এরপরে সম্বারা যাবে, ঠিক আছে? ও বাবা লঙ্কা দিয়ে দিলি? ও
এবারে কি যায় দেখি, এবারে যায় হচ্ছে রসুন, গন্ধে একদম ভরপুর মামা করছে। কালো জিরা দিলি না রে? ও কালো জিরাও গেছে। ফ্যান্টাস্টিক। দেখো এবার ঝোলের কালার পুরা বদলে গেল, আর যা সুন্দর গন্ধ বের হয়েছে না, সত্যি বারে বারে এই কথাটা বলতে আমার ভালো লাগতেছে। যা সুন্দর গন্ধ না, সেই সুন্দর গন্ধ। ও কারা কারা খাবা তাদের চলে আসো, এই ঝোল একবার খাইলে সারা জীবন মনে থাকবে, সারা জীবন। দেখো বাবা গো, শুধু হাসি উঠতেছে, মানে সোমবার আর এত গন্ধ। ওমা লবণ দিবা না এর মধ্যে? কথা কেমন আজকের খাবারগুলা? পছন্দের আছে কিছু খাবার? কোনটা পছন্দ? আর এই যে শাক বাটা পছন্দ নয়? খাবি না? যা পরগা যা। দেখো যা 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 মাগো, সেই সেন্ট বের হয়েছে না রে কথা। আমি এরকম সেন্ট চাই রান্নাতে, তাহলে ভালো লাগে। আর ওই মাছের গন্ধ আমার ভালো লাগে। এই আবার লাইন চলে গেল, লাইট দে শয়তানি নাকি? ও এটা হয় নাই, হয়ে গেছে মনে হয়। বেশি আম দিয়ে দিছিস না? তো দেখতে পাচ্ছ এটা কি হারে ফুটতেছে এই ঝোলটা। এর মধ্যে কিন্তু টক চলে গেছে, মানে কাঁচা আম হয়ে গেল। তো এবারে কিন্তু ফাইনালি আমাদের পাটের শাকের ঝোল একদম পুরো রেডি। এই যে দেখো, টকটকই বেশি ভালো, ঠিকই বলছিস, বেশি টক হলে বেশি ভালো। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো কি বলবো, গরমের দিনে যে এই ঝোলটা যে কত উপকার আর কত টেস্টি। আমার জন্য রাখলা এগুলা, এইটুকু আর একটু দাও না, আর একটু হবে হবে হবে, একটু না। এই যে দেখো আমার জন্য এইটুকু রাখা হলো স্পেশাল। আর এবারে চলে গেছে সেই খানমান, একসঙ্গে দুটা এবারে মাখামাখি হবে। তো যাই হোক, এই স্পেশাল ভর্তা রেডি হোক, তারপরে দেখা হচ্ছে। তো আমি এখন চলে আসলাম একটু বাইরে, আর ঘরের মধ্যে এখনো রান্নাবাড়ি চলছে। পাট শাকের ঝোল পুরো রেডি, আর মা এখন সেই ভর্তাটা বানাচ্ছে, মানে খানমানের শাক আর হচ্ছে রসুন লঙ্কা কালো জিরা দিয়ে, ও সেই টেস্টি ভর্তা। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, অনেকদিন বাদে আজকে পাট শাকের ঝোল খাবো, রসুনের ভর্তা খাবো। সত্যি আমার মানে আর ধৈর্য কুলাচ্ছে না, মানে আমি আর কি বলবো, মনে হচ্ছে কখন খাওয়া দাওয়াটা আসবে আর কখন খাবো। তো যাই হোক, আজকের খাওয়াটা কিন্তু সেই হবে, অন্য লেভেলের হবে। মাছ মাংস পৃথিবীর যত ভালো ভালো খাবার আছে, আজকের খাবারের কাছে সব একদম ফিকা, একদম ফিকা, কোনো টাওয়ারই পাবে না সত্যি। আর এখন আমি কি বলবো, কথার কাছে বসে আছি, দেখো কথা এখন অঙ্ক করতেছে একভাবে মন দিয়ে, ভালো লাগলো। ঠিক আছে, ওদিকে কিছুটা আগায় যাক, তারপরে দেখা হচ্ছে, চলো। আর বৃষ্টির জন্য তো চারদিকটা দেখো একদম পুরো অন্ধকার হয়ে আছে। ও বাবা, মনে হচ্ছে তো ডিম আর আলুর ঝোল হবে নাকি কি হবে? হ্যাঁ, সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে। আলু সিদ্ধর সঙ্গে কোনো স্পেশাল খাবার আছে নাকি? সেই পাট শাকের ঝোল। ও দেখো, যেটার সঙ্গে যেটা যায় বলে, আলু সিদ্ধর সঙ্গে পাট শাকের ঝোল খেতে ভালো লাগে, তার জন্যে ডিম সিদ্ধর সঙ্গে আলু সিদ্ধ বসায় দিল। ও মা, ভাত কি শেষ আজকে? তাহলে কই আর ভাত? ও এর মধ্যে ভাত আছে, আমি ভাবছি ভাত শেষ হয়ে গেছে। বিশাল আয়োজন। কিরে, 4টা ডিম কেন আর 2টা কই? হ্যাঁ, হাই কপাল, কথা ডিম পচা বের হয়েছে। ইয়েস 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 ইয়েস, আজকে খাওয়া জমে যাবে জমে যাবে জমে যাবে। পাটের শাকের ঝোল, খানমানের শাক বাটা, রসুন লঙ্কা বাটা, তারপরে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, পটল ভাজা, আর কি আছে জানো? লঙ্কা ভাজা, লঙ্কা ভাজা, লঙ্কা বাটা,
ও ভাই আবার ভেন্ডি সিদ্ধ, এত খাবার, আজকে মাছ মাংস ফেল, আজকের খাবার আমার কাছে একদম এই বল্লে 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 বল্লে, এই বল্লে 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 হবে সেই কথা। একটু আইতো এদিকে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের এত সুন্দর একটা ওয়েদারে এত সুন্দর খাওয়া দাওয়া। চলো একটু দেখে আসি বাগানের কি পরিস্থিতি। সকাল থেকে বৃষ্টি প্রচুর, না রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আজকে ওয়েদার পুরো ঠান্ডা, আর এই ঠান্ডায় ঝাল ঝাল খাবার খাইতে একদম কি যে লাগবে মজা, কি যে আনন্দ, কাউকে সেটা বলে বোঝাতে পারবো না। তো এবারে হচ্ছে আলু সিদ্ধ মাখা। এই যে দেখো একদম শুকনো লঙ্কা দেখো শুধু এখানে কতগুলো আছে, আর এখানে পেঁয়াজ ভাজা। তো এরকম ভাবে আলু সিদ্ধ মাখালে কিন্তু দারুণ টেস্ট হয় খাইতে। এই যে দেখো প্রথমে আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পরে শুকনো লঙ্কা ভাজবা। এই কথা, খাবি নাকি এই ঝাল ঝাল আলু সিদ্ধ? এই যে দেখো কি রে, সর্ষার তেল কত রে, এত সর্ষার তেল। এবারে শুকনো লঙ্কা, ও ঝাল ঝাল গন্ধ বের হয়ে গেছে। এই চলে গেল পটল ভাজা, দাও। এই যে দেখো খানমান শাক বাটা, আর এটা আমার সেই লঙ্কা বাটা না। এই যে দেখো চলে আসলো লঙ্কা বাটা। আর কিছু আছে, আলু সিদ্ধ দাও। এই আলু সিদ্ধ একদম ঝাল ঝাল আলু সিদ্ধ। এবারে আমার পাতে চলে আসবে ঝাল ঝাল আলু সিদ্ধ। ও ভাই আজকে দেখো এই আমার থালা পুরো ভরে গেছে। কিরে কোনটা দিয়ে শুরু করবো কথা বুঝতে পারতেছি না। আলু সিদ্ধ, তো যাই হোক আগে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে শুরু করি। এই দেখো আলু সিদ্ধ, কালারটা দেখো শুধু, একদম নিয়ে নিলাম। মাখাইনি ভালো করে, বেশ করে বল কথা, কেমন হয়েছে আলু সিদ্ধটা রে? তো আজকে শুধু মেনুগুলো দেখো। এই দেখো আলু সিদ্ধ, শাক ভাজা, লঙ্কা বাটা, খানমানের শাক বাটা, আর এখানে পটল ভাজা। আজকের আমার স্পেশাল থালি। এই যে দেখো লঙ্কা বাটাটা আগে খাই, কথা নিবি নাকি লঙ্কা বাটা? একদম ঝাল ঝাল করে বেশ করে বেশি করে ভাত মাখাইতে হবে। দেখি আলু সিদ্ধটা কেমন হয়েছে। সেরা, আজকে সবগুলো খাবারই ভালো হবে। আমি মন থেকে রিভিউ দিচ্ছি, দারুন। আলু সিদ্ধ আর একটু পটল ভাজা নেই, দারুণ লাগছে খেতে। কি নেবো? আলু সিদ্ধ কি নেবো? পটল ভাজা। আলু সিদ্ধ আর পটল ভাজা নেবো। কথার কথা একটু শুনি। নিলাম একটু আলু সিদ্ধ, আর নিয়ে একটু পটল ভাজা। খারাপ না, ভালোই, কিন্তু আমার এমনি খেতে ভালো লাগতেছিল। আলু সিদ্ধ তো শেষ করে ফেললাম। আমার আলু সিদ্ধ আছেই। দারুন। এবারে খাবো শাক বাটা। এই যে এটা হচ্ছে রসুনের শাক, না এটা হচ্ছে রসুন আর লঙ্কা বাটা, এইটা দিয়ে খাবো আগে। এটা একটু মুখে চেক করে দেখি তো। সেই শাক। লঙ্কা বাটাটা আগে খাই, কথা নিবি নাকি লঙ্কা বাটা? একদম ঝাল ঝাল করে বেশ করে বেশি করে ভাত মাখাইতে হবে। দারুন দারুন, পুরা মুখটা একদম ছাইড়ে গেল। সত্যি অসম্ভব সুন্দর, একদম পুরা ঝাল। ওমা লঙ্কা বাটা সেই ঝাল। কি ঝাল, জল খাইতে হবে, জল। সেই ঝাল, লঙ্কা বাটা আর বেশি খাবো না। ও
এবার হচ্ছে এই সেটা নি, এই যে শাক বাটা, এটা আর বেশি খাওয়া যাবে না। জন্মের ঝাল কিন্তু সেই স্বাদ। এবার হচ্ছে শাক বাটাটা খাই। আমিও খাবো এটাই। ভালো। লাস্ট খাবো কি দিয়ে বলো তো? পাট শাকের ঝোল। আমার দারুণ লাগছে, আমি তো এবারে হচ্ছে আমার চলে যাবে পাটের শাকের ঝোল। এই যে দেখো থালার মধ্যে নিলাম পাটের শাকের ঝোল, আর একটু আলু সিদ্ধ, নিই, মাখাই নি, দেখবো এটা টেস্ট কেমন। ঠিক আছে। পাটের শাকের ঝোলটা সেই টক, দারুণ। এটা আবার ভালো হয়েছে, সেই স্বাদ শাক বাটাটা। পাটের শাকের ঝোল। আর পাটের শাকের ঝোলটা কিভাবে খাইতে হয় জানো তো? ওইভাবে নিয়ে সেই টক, খাইয়ে নে। দারুণ দারুণ। খাও খাও না। কেমন একটা আওয়াজ হবে এরকম। তো আজকের খাওয়া দাওয়া একদম দারুণ হলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। চলো।